একই ঝটকায় আদালতের নির্দেশে 25,753 জনের চাকরি গিয়েছে 2016 এসএসসিতে। কিন্তু ইতিমধ্যে এই নির্দেশ নিয়ে যখন এক একটা মহলে নানা রকম প্রশ্ন, তারই মধ্যে 5,243 জন যে অযোগ্যদের তালিকা তৈরি ছিল তাদের এবার জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে সিবিআই। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্পিতা, তার সঙ্গে আমি একটুখানি কথা বলার চেষ্টা করব। অর্পিতা, এই 5,243 জন যে অযোগ্যদের তালিকা, সেটা তো আগেই দিয়ে দেওয়া হয়েছিল, মানে এদেরকে আগেই চিহ্নিত করা গিয়েছিল, তাদেরকে এবার জিজ্ঞাসাবাদ মানে কি কি বিষয়গুলো জানতে চাইছে সিবিআই আধিকারিকরা, কোন কোন বিষয়ের দিকে বিশেষভাবে নজর দেওয়া হবে? দেখো, হাইকোর্টের নির্দেশের পরে তুমি জানো যে 26,000 জনের যে চাকরি বাতিল হয়েছে, এরপরে 5,243 জন এই বিষয়টা, অর্থাৎ এই এতজন যে অযোগ্য, সে কথা কিন্তু সিবিআই ইতিমধ্যে হাইকোর্টকে জানালেও শিক্ষা দপ্তরকে তারা চিঠি দিয়েছে যে এই 5,243 জন এরা কারা এবং কবে নিয়োগ হয়েছিল, কার মাধ্যমে নিয়োগ হয়েছিলেন, শুধুমাত্র তাই নয় কতদিন ধরে তারা চাকরি করছিলেন, এই সংক্রান্ত বিস্তারিত বলে সিবিআই সূত্র থেকে খবর। এখন দেখার যে শিক্ষা দপ্তর সেই ব্যাপারে তারা কতটা ডিটেলস তারা তথ্য তারা দেন সিবিআই আধিকারিকদের। কারণ এই যে যারা কিনা এই অযোগ্য যারা প্রার্থী, চাকরি প্রার্থী, সেই অযোগ্য চাকরি প্রার্থীরা কবে কিভাবে কার মাধ্যমে নিয়োগ হয়েছিলেন এবং কিভাবে তারা নিয়োগ হয়েছিলেন, আদৌ তাদের কোনো ইন্টারভিউ বা পরীক্ষা হয়েছিল কিনা, নাকি পুরোটাই একেবারে ইললিগাল ওয়েতে এই পুরো বিষয়টা হয়েছে। কারণ অযোগ্য চাকরি প্রার্থী কারা রয়েছে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য জানতে চেয়ে ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা যে চিঠি পাঠিয়েছে শিক্ষা দপ্তরকে, সেই শিক্ষা দপ্তর এবারে সিবিআইকে কতখানি তথ্য দেয় সেটাই এখন দেখার। কারণ সিবিআই চাইছে যে এই অযোগ্য যারা ক্যান্ডিডেট যারা রয়েছে বা যারা চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের বিস্তারিত তথ্য, তাদের রোল, রেজিস্ট্রেশন নাম্বার এবং তারই সঙ্গে কার মাধ্যমে কিভাবে নিয়োগ হয়েছিলেন, কোন সাল থেকে তারা চাকরিতে তারা নিযুক্ত হয়েছেন, সেই সম্পর্কিত একাধিক তথ্য জানতে চেয়ে তারা বিস্তারিত তথ্য চেয়েছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। কারণ তাদের কাছে সিবিআই আধিকারিকরা যেটা মনে করছেন, সিবিআই সূত্র থেকে খবর, এই অযোগ্যদের চিহ্নিতকরণ করে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়ে এবার কিন্তু তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে এবং যাদের মাধ্যমে নিযুক্ত হয়েছিলেন সেখানে শিক্ষা দপ্তরের কোনো মদত রয়েছে কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখবেন সিবিআই তদন্তকারী অফিসাররা এবং তারপরেই তারা আদালতকে জানাবেন। শর্মিষ্ঠা, একদম তারপরেই তারা আদালতকে জানাবেন। এবং এই